আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন দিন ইসলামিক মিডিয়া থেকে। ফজরের পরে কিছু আমল। তো ভাই, ফজরের পরে এই আয়াতুল কুরসি পড়বেন। এটা হয়তো প্রত্যেক নামাজের পরেই পড়া উচিত, কারণ এর ফজিলত হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার মধ্যে এবং বেহেশতের মধ্যে একটা পর্দা থাকবে, সেটা হচ্ছে তার মৃত্যু। সে ব্যক্তি মৃত্যু হয় না, তাই সে জান্নাতে যেতে পারছে না। সুবহানাল্লাহ। অতএব ফজরের পরে এই আমলটা করবেন। এবং আরেকটা আমল রয়েছে, সূরা হাশরের শেষ 3 আয়াত, আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। তারপরে 3টা আয়াত, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম ইলা আখিরিল আয়াত। আমি সংক্ষিপ্তভাবে বলছি, কারণ ভিডিওটা লং হয়ে যাবে, আপনাদের দেখতে কষ্ট হয়ে যাবে, তাই আপনারা দেখে নেবেন। এর ফজিলত হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজ বাদ সূরা হাশরের 3 আয়াত পাঠ করিবে, আল্লাহ পাক তার জন্য 70,000 রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। তারা তার জন্য ইস্তেগফার করিতে থাকে। পাঠকারী ব্যক্তি উক্ত সময়ে মারা গেলে জান্নাতবাসী হবেন। সুবহানাল্লাহ। তো এমন একটি আমল আমরা অবশ্যই সকলে ফজরের পর এবং মাগরিবের পর আমরা ইনশাআল্লাহ করব। এবং তৃতীয়ত আমরা আরেকটি ছোট্ট একটি আমল করব, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এর ফজিলত হলো, যে ব্যক্তি ফজর ও মাগরিবের সময় এই আয়াতখানি আমল করে 7 বার, তাহলে দেখা গেছে যে 7 দোজকের আগুন তাহার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি আমল আছে, যে রদিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এই আমলটি 3 বার পড়বে। দেখেন, যারা আরবিতে পড়তে পারেন না তাদের জন্য উচ্চারণ রয়েছে, তারা উচ্চারণ এখান থেকে দেখে নেবেন। তারপরে এই দোয়াটার, এই আমলটার ফজিলত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই দোয়া পাঠ করবে 3 বার, তাহার জন্য 3টি প্রশ্নের উত্তর তাহার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নম্বর আমলটা আমরা দেখতেছি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আমলটা 10 বার করা, ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে। তো এর ফজিলত হলো, যে ব্যক্তি ফজর ও মাগরিব নামাজে বাদ 10 বার এই আমলটা করবে, শয়তান ও শয়তানের চেলাগণ আমলকারীর কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তারপরে 6 নম্বর যে আমলটা রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমলটা একদম সহজ সবার জন্য। এই আমলের ফজিলত হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর 19 বার করে বিসমিল্লাহ পাঠ করবে, সে জাহান্নামের আযাবদাতা 19 জন ফেরেশতার হাত থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াতখানা ফজর ও মাগরিবের নামাজ বাদ সময় আমল করিলে জাহান্নামের 19 দরজা তার জন্য হারাম হইয়া যাবে। ফেরেশতারা তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করতে দেবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর দেখেন, 7 নম্বর একটি তাসবিহে ফাতিমি রয়েছে, যেটা আমরা সকল নামাজের পরে পড়ি, যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এর ফজিলতটি হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয়তম কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাকরি চালানো ও সংসার কাজের চাপ এর দরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে একজন খাদেম চাইলেন। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন একটি আমল বলে দেব না, যা তোমাদের জন্য একজন খাদেমের চেয়েও অনেক বেশি উত্তম? অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো এবং আল্লাহু আকবার 34 বার পড়ো। আল্লাহু আকবার। তারপরে যে 8 নম্বর যে আমলটি রয়েছে, সেটা হলো যে দোয়ায়ে কালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। এটা হলো 10 বার পড়া, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আলিয়্যিল আযীম। আল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিনু বিয়াদিহিল খাইর ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খুবই সহজ একটি আমল। এটা যদি আমরা 10 বার পাঠ করি তাহলে এর ফজিলত হলো যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের বাদ 10 বার করে সব সময় পাঠ করলে আল্লাহ পাক তাকে 6টি বস্তু দান করবেন। 6টি বস্তু কি কি? একটি বস্তু হলো যে শয়তান তাহার কোনো ক্ষতি করতে পারবে না, যত নেক কাজ করবে তাহা কবুল হইবে, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন, হুরপরি ও গেলমানের সঙ্গে বিবাহ হইবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাসর হইবে, মৃত্যুর সময় 12 জন ফেরেশতা হাজির হইয়া সুসংবাদ দিবে, তুমি ভয় করিও না, তোমাকে হাসরের দিন দুলহার ন্যায় সুসজ্জিত করিয়া জান্নাতে প্রবেশ করানো হইবে। সুবহানাল্লাহ। তারপরে দেখেন 9 নম্বর যে আমলটি রয়েছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য উচ্চারণ রয়েছে বাংলাতে, তারা বাংলা দেখে পড়তে পারেন। এর ফজিলত হলো যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা 3 বার এই দোয়া পাঠ করবে আল্লাহ পাক তাকে সর্বপ্রকার আকসিম বিপদ হইতে রক্ষা রাখিবে। তিরমিজি শরীফের হাদিসে আছে। আল্লাহ আমরা সকলেই এটার উপরে বেশি বেশি আমল করব। আল্লাহ তাআলা যাতে আমাদের সমস্ত রকমের বিপদ আপদ থেকে নিরাপদ রাখেন। আরেকটি 10 নম্বর আমল রয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলটি খুবই সহজ। এই আমলটি একবার পড়লেই হয়ে যাবে। যে ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন 2টি বাক্য যা আছে যা আল্লাহ পাকের নিকট খুবই প্রিয়, উচ্চারণে খুব সহজ, মিজানের পাল্লা খুবই ভারী। এই দোয়াটি যদি 7 বার পড়লে বেহেশতে তার জন্য একটি গম্বুজ নির্মিত হইবে। আল্লাহু আকবার। তারপরে 11 নম্বর যে আমলটি আছে দোয়া ইউনুস, একদম সহজ, আমরা সকলেই ছোট বড় সকলেই জানি এই দোয়া ইউনুসটি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর ফজিলত হলো সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত হতে পরিত্রাণ পাইবার দোয়া। 12 নম্বর যেই আমলটি রয়েছে সেটা হলো ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গামমি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটা তো সবাই পড়ে, এটা পড়বেন ভালো। এটার অর্থ হলো যে আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম, আমি এমনইভাবে মুমিনদের মুক্তি দিয়ে থাকি। সূরা আল আম্বিয়ার আয়াত। তো সর্বশেষ আপনারা সবাই সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, যেটা সকলেই পড়লে অনেক উত্তম। একবার করে পড়বেন ফজরের নামাজের পর। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুউ লাকা বিনি'মাতি আলা আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।